নমস্কার, চন্দ্রিমা কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কেটে যাওয়া দুধ বা নষ্ট দুধ দিয়ে ছানার রসমালাই। এখন গরমকাল, প্রচণ্ড গরমে দুধ অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই ছানা ফেলে না দিয়ে এভাবে রসমালাই তৈরি করে খেতে পারেন। এভাবে রসমালাই বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা কেটে যাওয়া দুধের রসমালাই। আমি আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে 1 কেজি দুধের ছানা আছে, 1 কাপ। ছানাটা জল ঝরিয়ে এভাবে শুকনো করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আমি কোনো চিনি দেইনি, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আপনারা চিনি দিলে 2 চা চামচ চিনি দিয়ে দেবেন। এবার ছানাটা আমি এভাবে মেখে নিচ্ছি। প্রথমে আমি খুব সহজ এবং সংক্ষিপ্ত করে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রসমালাইয়েরও আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে হাতের 5 আঙ্গুল দিয়ে ছানাটা আমি ডলে নেব। ছানাটা যখন এরকম ক্রিমের মতো হয়ে যাবে তখন ছানাটা মাখা হয়ে গেছে বুঝবেন। আমার ছানা মাখা হয়ে গেছে। এবার আমি বল করে নেব। এভাবে ছানা ছোট ছোট ভাগ করে নিলে মিষ্টির বলগুলো করতে সুবিধা হবে এবং মিষ্টিগুলো এক সমান হবে। আমার ভাগ করা নেওয়া হয়ে গেছে। এবার আমি শিরাটা জাল দিয়ে রেখে দেব। শিরা করার জন্য আমি এখানে 2 কাপ চিনি নিচ্ছি আর 2 কাপ চিনির জন্য 1 কাপ জল দিচ্ছি। আমি এটা ঘন শিরা করছি। আর শিরা ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, শুধু চিনিটা গলে গেলেই হবে। শিরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি বলগুলো বানিয়ে নেব। প্রথমে গোল বল করে এভাবে হাতের তালু দিয়ে লম্বাটে করে নেব। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, এভাবে লম্বা শেপও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর মিষ্টির বলগুলো মসৃণ করে করতে হবে, মিষ্টির গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। সবগুলো মিষ্টির বল তৈরি করা হয়ে গেছে। এদিকে চিনি গলে গেছে, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। শিরা ফুটে উঠেছে। শিরার উপর চিনির ময়লাটা আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। শিরার মধ্যে সামান্য দুধ দিয়ে চিনির ময়লাটা কেটে নিতে পারেন। এবার মিষ্টিগুলো আমি এক এক করে ছেড়ে দেব। আপনারা যারা নতুন মিষ্টি বানাবেন চিনির পরিমাণটা বেশি দেবেন। 3 কাপ চিনির মধ্যে 1.5 কাপ জল দিয়ে শিরাটা তৈরি করে নেবেন। আমার অল্প শিরাই করে অভ্যাস আছে। সবগুলো মিষ্টি আমি ছেড়ে দিয়েছি। শিরা ঘন হওয়ার জন্য মিষ্টির উপর ফেনা উঠে ঢেকে যাবে। যদি কোনো কারণে ফেনা না ওঠে 1 চা চামচের কম ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে ফেনা উঠে যাবে। এতে মিষ্টি 2 পাশ থেকেই কুক হবে। শিরা পাতলা হওয়ার কারণেই মিষ্টি ভেঙে যায়। আর ভয় পাওয়ার কিছু নেই, শিরা ঘন হলে মিষ্টি শক্ত হবে না। আমি ঘন শিরা আস্তে আস্তে গরম জল দিয়ে পাতলা করে নেব। খেয়াল রাখতে হবে শিরা যখন ঘন হয়ে যাবে তখন গরম জল খাওয়াতে হবে। ওভেনের আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে থাকবে। মিষ্টি সবসময় হাই হিটেই কুক করা হয়। শিরাটা ঘন হয়ে গেছে, এখন জল খাওয়াতে হবে। এবার 1/2 কাপ ফুটন্ত জল আমি দেব। এখানে কিন্তু গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে মিষ্টি চুপসে যেতে পারে। মাঝে মাঝে এরকম হাতা দিয়ে ধুল দিয়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। যতবার শিরা ঘন হবে ততবারই জল খাওয়াতে হবে। আমি আশা করছি আমার রেসিপিগুলো দেখে আপনারা মিষ্টি সঠিকভাবে বানাতে পারবেন, কারণ আমি মিষ্টি বানানো ময়রার কাছ থেকেই শিখেছি। পাশের চুলায় আমি কিন্তু জল গরম করে ফুটিয়ে রেখে দিয়েছি। দেখুন মিষ্টির কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে ঘন শিরায় জাল দেওয়ার জন্য মিষ্টির উপর হালকা একটা কালার চলে আসবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পুরাতন বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অন্তর থেকে ভালোবাসা। পুরাতন বন্ধু যারা আছেন তারা আমার মিষ্টি বানানো দেখে আপনারা নিশ্চয়ই শিখে গেছেন। আর নতুন বন্ধুরা দেখতে থাকুন, আপনারাও শিখে যাবেন। দেখুন মিষ্টির কালার একদম চেঞ্জ হয়ে গেছে।
এবার মিষ্টি হয়েছে কিনা বুঝবো কি করে? একটা মিষ্টি উঠে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি মিষ্টি জলের মধ্যে ডুবে যায় তাহলে ভাববেন মিষ্টি হয়ে গেছে। ডুবে গেছে তার মানে মিষ্টিটা হয়ে গেছে। আমার মিষ্টি হতে প্রায় 25 মিনিট সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে 5 মিনিট কম বেশি লাগতে পারে। আর মিষ্টিগুলোর মধ্যে আমি ঠান্ডা 1.5 কাপ জল দিয়ে শিরাটা পাতলা করে নেব। আর এটা হলো ছোট রসগোল্লা। এবার রসগোল্লাগুলো আমি তুলে একটা স্ট্রেনারে শিরা ঝরিয়ে নেব। রসগোল্লাগুলো দেখেই লোভ হচ্ছে না বলুন? দেখেই খেতে ইচ্ছে করছে। যখন দুধটা কেটে গিয়েছিল ছানায় সামান্য একটু গন্ধ ছিল, কিন্তু মিষ্টি করার পরে একটু গন্ধ থাকবে না। আপনি বুঝতেই পারবেন না এটা কেটে যাওয়া দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে। এবার রসমালাইয়ের জন্য আমি মালাইটা তৈরি করে নেব। আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি, কারণ আমার বাড়িতে গুঁড়ো দুধই ছিল, এমনি দুধ ছিল না। আমি এখানে আমুলিয়া ব্র্যান্ডের 3 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করা 3টে এলাচ। আমার এলাচগুলো বেশি ভালো ছিল না। আপনাদের যদি ভালো এলাচ হয় 1টা থেকে 2টো দিলেই হবে। আমি এখানে 3 কাপ জলের মধ্যে 3 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে মালাইটা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর মিষ্টির মধ্যে যে রসটা আছে সেই রসেই মালাইটা অনেকটা মিষ্টি হয়ে যাবে। এবার মিষ্টিগুলো ছেড়ে আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। ইন্ডিয়ান গুঁড়ো দুধ বাংলাদেশের গুঁড়ো দুধের তুলনায় মিষ্টির পরিমাণটা বেশি থাকে, তাই আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা চাইলে গরুর দুধ দিয়ে ঘন মালাই করে রসমালাই করতে পারেন। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। আর সত্যি বলতে রসমালাই খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আমি বুঝতেই পারছিলাম না যে এটা কেটে যাওয়া দুধের রসমালাই। রসমালাই তৈরি হয়ে গেছে। এবার সারা রাত আমি এভাবেই রেখে দেব। আমি কিন্তু ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো। সারা রাত রাখার পরে দেখুন মিষ্টি অনেকটাই মালাই খেয়ে নিয়েছে। মালাই অনেকটাই ঘন হয়ে গেছে, ভেতরটা মালাইয়ের রসে ভরে গেছে। একটু কাছে থেকে দেখাচ্ছি, দেখুন। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।